আরও একটি পুরাতন বাড়ি সন্ধানে আমাদের বসন্তপুরে আছে। এই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন কাস্টম গোডাউন কালীগঞ্জ সাতক্ষীরা কাস্টম গোডাউন। এটা অনেক পুরাতন একটি বিল্ডিংয়ে আপনি দেখলেই বুঝতে পারছেন, বিল্ডিংয়ের ইটগুলো দেখলেই বোঝা যায়। এখানে আসলে এই যে গাড়ি, এটা থানার আন্ডারে এই কাস্টম হাউস গোডাউনটা। এখানে থানার যেগুলো গাড়ি পড়ে থাকে, যেগুলো আসলে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কিংবা গাড়ি যদি বাজেয়াপ্ত করা হয়, সেই গাড়ি যদি কেউ নিতে না আসে, তখন এই গাড়িগুলো এই গোডাউনে রেখে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু গাড়ি এখানে রেখে দেওয়া হচ্ছে। এটা কালীগঞ্জ থানা থেকে অল্প কিছু দূরত্বে এই গোডাউনটি আছে। এখানে সচরাচর এই জিনিসপত্র রেখে দেওয়ার জন্যই, যেগুলো পরিত্যক্ত জিনিস, সরকারি সম্পদ, সেগুলো রেখে দেওয়ার জন্যই এই জায়গাটি ব্যবহার করা হয়। জায়গাটা অনেক পুরনো, তবে এখনও মোটামুটি ব্যবহার করা যায়। এখানে দেখতে পাচ্ছেন টেবিল চেয়ার আছে। এখানে আসলে একজন থাকে, এই গোডাউনে কর্মরত একজন অফিসার থাকে, তার আন্ডারেই এটা পরিচালনা করা হয় এবং এখানেই এই পরিত্যক্ত জিনিসগুলো রেখে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটাও অনেক একটি নিদর্শনীয় জায়গা। আমরা এখানেও ঘুরতে এসেছি। আসলে এটা আমাদের বাংলাদেশের সম্পদ, অনেক পুরনো সম্পদ, অনেক পুরনো জায়গা, যেটা আসলে এখনও ব্যবহৃত হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা বাসাটার বয়স এত বেশি যে ইট দিয়ে ঠেকনা দিয়ে ছাদ থেকে এখনও পর্যন্ত আটালভাবে রেখে দিয়েছে। এখানে অনেক ধরনের জিনিস পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা আসলে সার জাতীয় কিছু একটা রেখে দেওয়া হয়েছিল এবং জিনিসটা বাজেয়াপ্ত করা হয়েছিল কোনো চোরাচালান কিংবা কোনো ব্যক্তির কাছ থেকে, এবং পরবর্তীতে তিনি সেটা ছাড়াতে না আসার কারণে জিনিসটা এখানে রেখে দেওয়া হয়েছে। আসলে এটা মানুষের সম্পদ, কিন্তু যখন কিন্তু কেউ যদি আপনার জিনিসটা যদি কোনো পুলিশ কিংবা কাস্টম হাউস যদি বাজেয়াপ্ত করে, সেটা যদি আপনি তার ভ্যাট ট্যাক্স না দিয়ে ছাড়িয়ে নিয়ে যান, তাহলে সেই জিনিসটা আসলে দিনকে দিন আস্তে আস্তে সেই জিনিসটা পচে যায়। তারই প্রতিস্বরূপ হিসেবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা, এখানে একটা তিনটে প্রাইভেট কার, একটা ট্রাক, এখানে ছোট ইঞ্জিন চালিত গাড়ি আছে দুইটা, এখানে দুইটা ইঞ্জিন আছে সামনেই, আরও অনেক কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন এই কাস্টম গোডাউনে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই আমার ভিডিওটি দেখছেন এবং আমাদের প্রকৃতি সম্পদ সম্পর্কে আপনাদের হালকা পাতলা ধারণা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সামনে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।